হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তন্দ্রার রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 11টা মতন বাজে। পাপাই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, আর আমি এই যে স্নান করে রেডি টেডি হয়ে নিয়েছি। কেন রেডি হয়ে নিয়েছি? যাব হচ্ছে বাজার কলকাতা। কেন যাব পরেই বলছি। তো কালকে রাত্রেবেলা হদুর মুখে হঠাৎ করে দুটো রক্ত জমে গেছিল, দেখো। সেখানে ওষুধ দিয়ে রেখেছি। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, বাড়িতে বর্ষাকাল পোকামাকড় ঢুকেছে কিনা। তারপরে দেখলাম বেশ কয়েক জায়গায় রক্ত টক্ত জমেছে, মানে ফোট হয়ে রক্ত জমে গেছে। তো তারপর দেখলাম যে না, অ্যালার্জি হয়েছে। কালকে ডিম খাওয়া হয়েছিল, দুপুরে ডিম খাওয়ানো হয়েছিল, ডিম খেয়ে ও তো ডিম খেতে খুব ভালোবাসে, তো ডিম খেয়ে অ্যালার্জি বেরিয়ে হয়ে গেছে। তাই আমি ওষুধ দিয়ে গেছি। সকালবেলা দেখলাম যে না, একটু কমেছে, ওষুধ দিয়ে আবার ওষুধ লাগিয়ে দিয়েছি, আর এখনো ঘুমোচ্ছে। তো এখন ঘুমোক। আর আমি যাব হচ্ছে একটু বাজার কলকাতায়। পাপায়ের জন্য দুটো প্যান্ট নেব। যাচ্ছি অনেকগুলো হাতে কাজ নিয়ে। আমার সেলাই মেশিনটা, তোমরা জানো যে আমার টুকটাক সেলাইয়ের জন্য সেলাই মেশিন রয়েছে, তো সেলাই মেশিনটা কদিন ধরে খুব কাজ করছে না ঠিক মতন করে। তো সেই সেলাই মেশিনটা সারাতে দেবো, অনেক দিন হয়ে গেছে সেলাই মেশিনটা ঠিকঠাক করে সারানো হয়নি। সেলাই মেশিনে একদম সেলাই পড়ছে না, তো আজকে সেলাই মেশিনটা নিয়ে যাব সেলাই আমার মেশিনটা সারাতে। তো ওখান থেকে যাব পাপায়ের জন্য প্যান্ট কিনতে। তারপরে প্যান্টটা কাটিয়ে তারপরে একবারে ফিরবো। এখন যা গরম পড়েছে, পাপাই বলল যে আমার জন্য কটনের প্যান্ট নিয়ে আসো। কারণ ওর তো প্রায় সবগুলোই জিন্সের প্যান্ট। তো বাজারে কলকাতায় এসেছি, সেজন্য ওর জন্য কটন প্যান্ট দেখবো বলে। মা জামা ষষ্ঠীতে ওকে একটা প্যান্ট দিয়েছিল, জামা প্যান্ট দিয়েছিল, তোর প্যান্টটাও খুব ভারী পছন্দ হয়েছিল, বললো ওরকম সাইজের দুটো প্যান্ট নিয়ে আসবে, বা ওরকম দেখতে দুটো প্যান্ট নিয়ে আসবে। তো আমি সেই জন্য বাজারে কলকাতায় চলে এসেছি, ওর জন্য দুটো প্যান্ট নেবো। ওগুলো আবার প্যান্টগুলো, কারণ প্রচুর গরম পড়েছে, তো ওই গরমে ও জিন্সের প্যান্ট পরে থাকতে পারছে না। আবার কালকে অফিসে মিটিং রয়েছে, মিটিং এ বারবার যেতে হচ্ছে, গাড়ি চালাতে হচ্ছে, তো জিন্সের প্যান্ট পরে প্রচুর গরম লাগছে, সেই জন্য দুটো কটন প্যান্ট নেবো। তা বাজার কলকাতায় চলে এসেছি, বিভিন্ন রকমের দেখো সুন্দর সুন্দর ডিজাইনের অনেক প্যান্ট দেখছি। তো কটন জিন্সের প্যান্ট গুলো নেবো। তো দেখো অনেক ভ্যারাইটিস রয়েছে এখানে, তো দুটো প্যান্ট পছন্দ করছি, কোনটা নেবো বুঝতে পারছি না, বারবার পাপাইকে দেখাচ্ছি। তো এই পাশের দিকে সাদা রঙের যে প্যান্টটা রয়েছে, সাদা সাদা টাইপের, ওই প্যান্টটা নেবো। আর একটা নেবো, কোনটা নেবো বুঝতে পারছি না, এটা নেবো নাকি একটা ব্ল্যাক টাইপের নেবো। তো ব্ল্যাক প্যান্ট খুব কম রয়েছে, তো এই প্যান্টটা পছন্দ হয়েছে, এই প্যান্টটা নেবো, খুব সুন্দর মোলাম, ওকে পরেও মানাবে। আর ভাবছি যে একটা ব্ল্যাক টাইপের প্যান্ট নেবো, তো এই যে প্যান্টটা পছন্দ হয়েছে, এই প্যান্টটা ভাবছি নেবো। তো এই দুটো প্যান্ট নিয়ে এখন যাবো বিলিং কাউন্টারে বিলিং করতে। তো সেলসম্যানরা ওরা বলছে যে ভালো গেঞ্জিও এসছে, পাপার দেখছি দুটো গেঞ্জি যদি পছন্দ হয়ে যায়, দুটো গেঞ্জিও তুলে নেবো এখান থেকে। তো প্যান্ট দেখা হয়ে গেছে, প্যান্ট নেওয়াও হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর কালেকশন ওদের। তো এদিকে মোবাইল জিন্স রয়েছে, মোবাইল জিন্স আর নেবো না, তো এদিকে আসলাম গেঞ্জির কাউন্টারে। তো গেঞ্জিগুলো তো ফুল হাতা, এখন তো প্রায় গরম রয়েছে, ফুল হাতা গেঞ্জি ও পরেও না। তো হাফ হাতা গেঞ্জির দিকে যাচ্ছি। তো এই দেখো এখানে হাফ হাতা কতগুলো টি শার্ট রয়েছে, তো এই টি শার্ট গুলো নেবো না, কলার টি শার্টও খুব একটা পরতে পছন্দ করে না, গোল গলা টি শার্টটাই বেশি ভালো পছন্দ করে, না হলে শার্ট পরে। তো এদিকে আর এদিকে রয়েছে জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টটা নেবোই না, ভালো অফার চলছে এখন জিন্সের প্যান্টের উপরে। তো জিন্সের প্যান্টটা নেবো না, নেবো হচ্ছে গোলগলা গেঞ্জি। তো এই যে গোলগলা গেঞ্জি কাউন্টারে চলে এসেছি। তো ওই যে ভেতরে দেখো এই খয়েরি রঙের এই জামাটা, এই গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু সাইজ ঠিক মতন পাচ্ছি না। এবার পাপায় এল না হলে এক্সেল দুটো যে কোনো একটা লাগে, তো এখানে যা রয়েছে এস সাইজ রয়েছে আর বড় সাইজ রয়েছে। মনে হচ্ছে পাপায়ের হবে কি হবে না সেটা ভাবছি, যদি হয় তাহলে এটাই নিয়ে নেবো। আর এখানে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে, এই কালেকশন গুলো আমার একদম পছন্দ হচ্ছে না। তো এই কালেকশন গুলো নিয়ে কাজ নেই, ওই খয়েরিটাই নিয়েছি। নিয়ে এখন যাব হচ্ছে বিলিং কাউন্টারে বিলিং করতে। তো চলে এসেছি বিলিং কাউন্টারে, এই প্যান দুটো এখন বিল করাচ্ছি। বিল করিয়ে টাকা পেমেন্ট করে এখন বেরিয়ে যাব। বেরিয়ে যাব হচ্ছে টেলারিং এর দোকানে, সেখানে আবার প্যান্ট কাটাবো। আমার যে সেলাই মেশিনটা প্রথমত তো কাজই করছে না, দ্বিতীয়ত হচ্ছে এত মোটা প্যান্টের কাপড় আমার সেলাই মেশিনে সেলাই হবে না, সেই জন্য কাটাতে চলে এসেছি। দেখুন, ওনার কাছেই আমি কাটাই সমস্ত প্যান্ট। তো উনি মাপ দিয়ে, পাপায়ের যে মাপটা রয়েছে সেই মাপটা বলে দিলাম, সেই মাপ দিয়ে উনি দাগ দিয়ে এখন রেখে দিচ্ছে। বললো সন্ধ্যেবেলা এসে নিয়ে যেতে, ওনার সেলাই করতে টাইম লাগবে, ওনার হাতে আরো কাজ রয়েছে। তো এই যে মাপ করা হয়ে গেছে, মাপ দিয়ে এখন যাব চলে। সন্ধ্যাবেলা দিয়ে দেবে, সন্ধ্যাবেলা প্যান্টটা এসে নিয়ে যাব। তো চলো যা যাক। তো এখানে প্যান্ট কাটাতে কাটাতে হঠাৎ করে আবার পাপাইয়ের ফোন এসছে। পাপাই বলল এক্ষুনি রেডি হও, বাড়িতে গিয়ে বেরোতে হবে। পাপাই হচ্ছে অফিসের কাজে, মিটিং এ যাবে বর্ধমানে, তো বললো আমাকেও যেতে।
কারণ ওর একা একা বোরিং বোরিং ফিল হয় গাড়ি চালিয়ে যেতে। তো বললো তুমি চলো, তুমি যদি ফাঁকা থাকো তাহলে চলো, দুজন মিলে যাই। তো আমার অ্যাজ ইউজুয়াল যেটা আর কি, ওকে বললাম যে আমাকে যদি দুপুরবেলা ওখানে লাঞ্চ করাও ভালো রেস্টুরেন্টে তাহলে তাহলে তোমার সাথে যাব। তো ও বললো ঠিক আছে, ওখানে চিপ অ্যান্ড বেস্ট বলে একটা বিরিয়ানির দোকান রয়েছে, মানে বর্ধমানের টাউনের মধ্যে কার্জন গেটের ওখানে, মানে সেরা। তো বলছে ওখানে তো বাড়ি নিয়ে যাবে। চলে এসেছি, বাড়ি চলে এসে এখন আবার রেডি হব। বাবাই ফোন করেছিল, এখন যাব হচ্ছে বর্ধমান। কেন যাচ্ছি বর্ধমান সে যেতে যেতে বলবো। বাবাই বললো তাড়াতাড়ি রেডি হো, বর্ধমান যেতে হবে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো দেখো বর্ধমানে অলরেডি চলে এসেছি, পাপায়ের মিটিং শেষ, এখন বাজে বিকেল 4টে। তো এখন যাব হচ্ছে খেতে। দেখো চিপ অ্যান্ড বেস্টে অলরেডি চলে এসেছি, প্রচুর খিদে পেয়ে গেছে। তো পাপাই আর আমি বসে পড়েছি খেতে। তো এখন এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ, তার সাথে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক। তো খুবই খিদে পেয়েছে, মানে অনেকটা সময় পার হয়ে গেছে ওর মিটিং করতে করতে। তো চলো অলরেডি খাওয়া দাওয়া শুরু করা যাক। অলরেডি খাবারে দেখো দিয়ে দিয়েছে, 1 প্লেট ভরে মটন বিরিয়ানি দিয়েছে। আমি ভাবছিলাম যে দুজন মিলে হাফ হাফ খাবো, কিন্তু ও বললো যে না, অনেকটা না খেয়ে রয়েছি, তো দুজন চলো খেতে পারবো। তো এই যে মটন বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর ওর এত খিদে পেয়েছে ও আর ওয়েট করতে পারছে না, ও শুরু করে দিয়েছে। এখনো চিকেন চাপ দিলই না, ও খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখো এখনই চিকেন চাপ এই যে দিয়ে গেল। তো চিকেন চাপটাও সুন্দর লাগছে, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল, এত সুন্দর টেস্টি ছিল। তো খাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে এখন বাড়িতে। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি, টাটা।